প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। একবারে বেশ ছোট্টবেলা থেকে ছাত্রলীগের সাথে সক্রিয়, এরপর বিশ্ববিদ্যালয়ে বিপি, একসময় শেখ হাসিনার চেহারার মধ্যে মায়ের চেহারা খুঁজে পাওয়া, এরপর নামের পাশে বিকাশ যুক্ত হয়ে যাওয়া। আমি নুরুল হক নূরের কথাই বলছি। এই নুরুল হক নূর কিন্তু অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে শিরোনামের হেডলাইন হতেন। যখন 5 আগস্টের আগে তিনি দাবি করেছেন যে বিপি নির্বাচনটা হয়েছেন সেটা বৈধ আর সবগুলো হচ্ছে অবৈধ। এ নিয়ে অনেক সমালোচনা পাত্র হতে হয়েছে। তখন কেউ যখন কথা বলতে পারেনি তখন তাকে কিন্তু ইনভেস্ট করেছেন, বিএনপি ইনভেস্ট করেছেন, জামাত ইনভেস্ট করেছেন। সে কিন্তু অনেক কথায় চাটুকারে চেতে ছিল, অনেক কথা বলতে পারত, তখন তাকে দিয়ে ব্যবহার করেছে। এখন জামাত বিএনপির প্রয়োজন নাই, এখন জামাত বিএনপি তার পিছনে কে ইনভেস্ট করবে। এখন নুরুল হক নূর পড়ে গিয়েছে মাইট গাছি ভাই। তো এর আগেও কিন্তু বিকাশ থেকে অনেকে বাইরে ছাড়া তারা কিন্তু টাকা পাঠাইতো, এ নিয়ে কিন্তু বিকাশ নামটাও যুক্ত হয়ে গিয়েছে। মানে তারা যেমন জামাত বিএনপি বলেন, তারা তো ওই সময় তেমন এত কথা বলতে পারতো না, তো নুরুল হক নূরকে দিয়ে চালায় যাইতো। তো এখন 5 আগস্টের পরে কিন্তু চিত্রটা ভিন্ন হয়ে গেছে। আর চিত্র ভিন্ন হওয়ার পরে একসময় তার যে রাজনৈতিক দলটা ছিল সেটাও ভাঙ্গন সৃষ্টি হয়ে গিয়েছে। দুই দিকে দুই ভাঙ্গন হয়ে গিয়েছে। আর সে আছে এক খণ্ড নিয়ে। বিএনপি জামাতের যে দ্বন্দ্ব সেগুলা কথা বলে, অনেক সময় বিএনপির বিরুদ্ধেও কথা বলেও কিন্তু মিডিয়া ট্রায়ালে আসেন। তো এবার তার সঙ্গে কি কাহিনী হয়েছে দেখুন। পটুয়াখালীতে নিজ এলাকায় অবরুদ্ধ নুরুল হক নূর। তো নুরুল হকের নূরের কথায় এমন পরিস্থিতি হয়েছে, কোপাল ভালো ভাগ্যিস যে জানে বাসি আসছে। এই যাত্রায় নিজ এলাকায় থেকে বাসি আসছে। প্রায় একটি বাড়িতে 3 ঘন্টারও বেশি অবরুদ্ধ ছিলেন এই নুরুল হক নূর। এই সময় দেখুন ঘটনাটা কি হয়েছে। পটুয়াখালীর গলাচিপা উপজেলায় পাতাবুনিয়ায় বটতলা বাজারে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে অবরুদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার রাত 11টার দিকে নুরুল হক নূর ফেসবুকে দেওয়া পোস্টে অভিযোগ করেন বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান মামুনের অনুসারীরা তাকে অবরুদ্ধ করে রেখেছেন। জানা গেছে রাতে বকুলবাড়িয়া ইউনিয়নে বাতাবুনিয়া এলাকায় আয়োজিত একটি স্মরণ সভায় অংশ নিয়ে ফেরার পথে অবরুদ্ধ হন নুরুল হক নূর। এর ঘণ্টা তিনেকের মাথায় সেনাবাহিনীর 2টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। তবে রাত 1:30টার দিকে নুরুল হক নূর ফেসবুকে দেওয়া আরেকটি পোস্টে তখন অবরুদ্ধ থাকার কথা জানান। নুরুল হক নূর লেখেন, পুলিশ ও সেনাবাহিনী এসে সন্ত্রাসীদের রাস্তা থেকে হটাতে পারেনি। শুরুতে দেওয়া পোস্টে নুরুল হক লেখেন, গলাচিপিয়া উপজেলায় বাতাবুনিয়া বটতলা বাজারে বিএনপির নেতা হাসান মামুনের অনুসারীরা রাস্তায় গাছ ফেলে গুলতি রড রামদা নিয়ে আমাদের পথ অবরুদ্ধ করেন। ইতিমধ্যে স্থানীয় কয়েকজন মারধর করে 2টি মোটরসাইকেল ভাঙচুর করেন। এ হচ্ছে কাহিনী। নুরুল হক নূর এইবার বিএনপি লোক কর্মীদের হামলার মুখে পড়েন। তো অনেক সময় কিন্তু বিএনপিকে নিয়ে অনেক কথা বলার কারণে ট্রায়ালেও আসেন। তো জানে রক্ষা পাইছে নুরুল হক নূরের কথায়, যে জানে আমি রক্ষা পাইছি, যে অবস্থা হয়েছে একটা বাড়িতে 3 ঘন্টা অবরুদ্ধ ছিলাম, মানে তার কথাতে আর কি। তো এটা কি রাজনৈতিক পলিসি বা নুরুল হক নূরের একটা পলিসি নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রায়ালে আসার জন্য? এদিকে কিন্তু ইলিয়াসও কিন্তু এই কথাই বলছেন, সাংবাদিক ইলিয়াস, যে নূর নূর মিডিয়া ট্রায়ালে আসার জন্য এই ধরনের কর্মকাণ্ড ঘটাচ্ছেন।